হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটাতে আমি কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে ঘুরে জিলিপি হাতে একদম একটার পর একটা জিলিপি নিলাম আর খেতে খেতে কিন্তু বুড়িমার প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে যেসব ঠাকুরগুলো পড়ছিল এবং যেসব সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো পড়ছিল আমি অবশ্যই কিন্তু সেগুলোকে ভিজিট করছিলাম। তো এখানে দেখো মাদুরের ওপরে কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে, কালার করা হয়েছে, মানে ভীষণ একটা বাঙালিয়ানার একটা অথেন্টিক বিষয়গুলো এখানে তৈরি করা হয়েছে। মানে ভীষণ ইউনিক লেগেছিল, কারণ এখনকার দিনে এই মানে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম এই সব বিষয়গুলো কিন্তু এখন একদম হারিয়েই গেছে। তো যাই হোক, এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম চারপাশেও দেয়ালের মধ্যে খুব সুন্দর করে মাদুরের মধ্যে এরকম সুন্দর ড্রয়িং করে এগুলো ঝোলানো আছে, যেগুলো সাজানোতে ভীষণ ভালো লাগছিল। আর তারপরেই করলাম এখানকার দেবীর দর্শন। তো তোমরাও এইগুলো দেখতে থাকো, আর দেখার সাথে সাথে চলো সামনে আরও আমরা অনেক প্যান্ডেল দেখব। আর আমাদের মেন আকর্ষণ, যার জন্য কৃষ্ণনগরে যাওয়া স্পেশালি, সেটা হচ্ছে কি কৃষ্ণনগরের বুড়িমা। তো এখানে কিন্তু কৃষ্ণনগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়, অর্থাৎ চাষাপাড়া। তো চাষাপাড়ার বুড়িমার ওখানে তো আমরা বুড়িমাকে দর্শন করতে যাবই, তবে পথে যেসব প্যান্ডেলগুলো পড়ছে, মানে কাকে ছেড়ে কাকে দেখবো। এই প্যান্ডেলটা স্পেশালি দেখছিলাম যে এত মারাত্মক সুন্দর ড্রয়িং করেছে ভেতরে, বলার মতো না। তো যাওয়ার পথে এখানটায় আমরা সবাই জানি যে আরজি করের ঘটনাটায় কি হয়েছিল, তো সেটাকে বেস করেই এখানে কিন্তু এই প্যান্ডেলটার থিম তৈরি হয়েছিল। তো ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম যে প্রচুর পরিমাণে ড্রয়িং। আমি জানি না এই ড্রয়িংগুলো শিল্পী কারা, তবে মারাত্মক দারুণ ক্রিয়েটিভ তাদের চিন্তাভাবনা এবং তাদের হাতের কাজ। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর বললেও কম হবে, যে এত সুন্দর করে প্যান্ডেলটাকে তারা এই ড্রয়িং দিয়ে পুরোটা ডেকোরেট করেছে। তোমরা দেখো, আর কোন পেন্টিংটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমি চেষ্টা করেছি যে কুইক ভিজিটের মধ্যে যতটুকু আর কি তোমাদেরকে দেখানো যায়, তবে আমার প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু মারাত্মক ভালো লাগছিল। এখানের মাকেও দেখতে ভীষণ সুন্দর, বিশেষ করে সিংহটাকে আমার ভীষণ ভয়ানক লাগছিল। তাহলে আর দেরি করা যাবে না। তো বুড়িমার পথে যেতে যেতে তারপর দেখছিলাম এই যে বাংলার এই যে বিষয়গুলো, এই যে জিমনাস্টিক দেখানো, এগুলো কিন্তু প্রায় এখন হারিয়েই গেছে, যেটাকে আমরা ওই এক কথায় মাদারি বলতাম আগে, আমি যতদূর জানি। তো সেই রকম তো দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক না কেন, ওকে কিছু আর কি ওখানে টাকা দিলাম আমি, যেটা আর কি ওর মানে প্রাপ্য আর কি, ও যেটা ডিজার্ভ করে। এত সুন্দর করে ও একটা বাচ্চা মেয়ে এত রিস্ক নিয়ে দেখাচ্ছিল। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে এখানে আর একটা হচ্ছে গিয়ে প্যান্ডেল দেখলাম, যেটা এখানে কেদারনাথ করেছিল। ভেতরে গিয়ে মনটা এত ভালো হয়ে গেল, বলার মতো না, সত্যিই বলার মতো না। কারণ ওখানে অলরেডি তখন ঠাকুরের আরতি চলছিল, মায়ের যখন আরতি হচ্ছিল আমি ঠিক ওই সময়টায় গিয়ে পৌঁছেছি। তো ওখানে মায়ের আরতির যে আর কি মানে আরতির যে তাপটা, সেই তাপটা আমরা পেলাম পঞ্চপ্রদীপের। আর এখানে হচ্ছে গিয়ে তারপর ঢাকিরা সবাই ঢাক বাজিয়ে ঘুরে 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 আর কি ভীষণ সুন্দর একটা আর কি নাচ করছিল, মানে অথেন্টিক বিষয়গুলো। তো কেদারনাথ মন্দিরের পাশেই এখানে একটা ভোলেনাথের মন্দির ছিল। তাছাড়া সামনের দিকে আমরা এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা ইতালি কিংবা মানে কিছু একটা ইতালির কিছু একটা করেছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এখানের মাকেও দেখতে খুব সুন্দর। তারপর বুড়িমার দিকে এগিয়ে যেতে তখন দেখলাম যে এখানে সাঁওতাল মেয়েদের নাচ হচ্ছে, আর ভীষণ ভালো লাগছিল দেখতে, তারা সবাই একসাথে নাচ করছিল। তো তারপরে এখানে একটা ছোট্ট প্যান্ডেল হয়েছিল, যেটার কাজগুলো ভীষণ সূক্ষ্ম। তো ঢুকে দেখে নিলাম কিন্তু এখানকার মাকে। এরপর সবথেকে বড় কথা, এইখানটায় আমি 1 বছর আগে এসেছিলাম, সেখানেও দেখেছিলাম যে জীবন্ত জগদ্ধাত্রী। তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো যে এখানে জীবন্ত জগদ্ধাত্রী কিরকম হয়। এই যে এটা হচ্ছে কি জীবন্ত জগদ্ধাত্রী, একজন সেজেছে, আর পাশে এই যে জয়া এবং বিজয়া মায়ের দুপাশে রয়েছে। তো যাই হোক, তারপর এখানে যাচ্ছি কৃষ্ণনগরের ছোট মাকে দেখতে। তো দেখার পথে এখানে একটা ভয়ঙ্কর আর কি একটা ভাল্লুককে সাজিয়েছে, ওই রকম হাতের মধ্যে বাচ্চাটাকে ঝুলিয়ে রয়েছে। তো কৃষ্ণনগরের এই যে ছোট মাকে এখন আমরা দেখতে যাব। চলো, এখানে বলে নাকি ছোট মা ভীষণ জাগ্রত, মানে মারাত্মক জাগ্রত। তো যদিও এখানে কৃষ্ণনগরে আর কি প্রত্যেকটা ঠাকুরই জাগ্রত, আর প্রত্যেকটা ঠাকুরের গায়ে কিন্তু সোনাদানা প্রচুর পরিমাণে সবাই মাকে দিয়েছে মানসিক করে। তো এটা হচ্ছে গিয়ে, তো মা কত বেনারসি পেয়েছে দেখতে পেলে। তো ওখান থেকে বেরিয়ে আমি আর অন্য কোনো প্যান্ডেলে সময় নষ্ট করলাম না। ওপরে লেখাটা দেখে বুঝতেই পারছো তোমরা যে এখন যাচ্ছি বুড়িমাকে দর্শন করতে। তো তোমরাও আমার সাথে থাকো, চলো বুড়িমাকে দর্শন করতে দেখাই। এটা হচ্ছে বুড়িমার প্যান্ডেলে ঢোকার মেন গেট, যেখান থেকে আর কি আমরা এগিয়ে যাব। মারাত্মক ভিড় বললেও খুব কম হবে, মানে ভীষণ ভিড়। যারা যারা গিয়েছো তারা তো জানোই, তারা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম ভিড়ের মুখে পড়তে হয়েছিল। তবে একটা বিষয়
বিষয় জানো কি, যে ভিড়ের মধ্যে পড়তে হলেও মানে মাকে দেখে কেন জানি না মানে মন ভরে না। আর ওখানে পুলিশগুলো এতটাই আর কি মানে, যদিও ওনারা ওনাদের ডিউটি করছে, তো এতটাই আর কি মানে কি বলবো, মানে তাড়াহুড়ো করছে যে ঠিকমতো দাঁড়িয়ে দেখতে দিচ্ছে না। তো যাই হোক না কেন, ওপরে এই যে ক্যামেরাম্যান দাদারা সবসময় এখানে ওনাদের জন্য জায়গা সেট করে দেওয়া হয়েছে, তো ওনারা আর কি সবসময় দেখছেই। তো চলো দেখা যাক যে কি হয়। আর তোমরা যারা যারা, আমি তো বুড়িমার দর্শন তো তোমাদের করাবোই, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তো আমি তোমাদেরকে দেখাবো বলে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বকা সহ্য করেও ভিডিও করছিলাম। আর এই যে এখানে সব পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকা দিচ্ছে, বাট আমি ওনাদেরকে রিকোয়েস্ট করাতে যে আমি একটা ব্লগ করব, তো ওনারা আমাকে দাঁড়াতে দিয়েছিল। তো এখানে দেখেছো বুড়িমার কত প্রণামী, মানে কত প্রণামী এখানে পড়েছে। তারপরে এখানে কত কত কারি কারি পুজো লোকজন বুড়িমার পায়ে হচ্ছে গিয়ে দিয়ে গেছে উৎসর্গ করে। আর ওখানে দেখতে পাচ্ছ সিংহটার লেজটা পর্যন্ত হচ্ছে গিয়ে বেনারসি শাড়িতে ভরা, মায়ের গায়ে তো শাড়ি আছে, তাছাড়া ওইখানে যে যে ঢিবি ঢিবি হয়ে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রচুর শাড়ি, প্রণামী, গয়না, ফল সবাই মাকে হচ্ছে গিয়ে ভরে ভরে দিয়ে গেছে। আর ভিড়টা খালি দেখো। তারপর ওই ভিড় ঠেঙিয়ে চলে এলাম, তারপরে রাস্তাপথে মানে এখন যেতে হবে আবার কৃষ্ণনগরে স্টেশনে, ওখান থেকে আবার ব্যাক করবো, কারণ এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তো রাস্তায় যেতে যেতে যে কটা আর কি ঠাকুর প্যান্ডেল পড়ছিল সে কটা আমি দর্শন করে নিচ্ছিলাম। এই যে চলে এসেছি। তো যাই হোক না কেন, তোমরা তাহলে জানিও কারা কারা কৃষ্ণনগরে কীরকম কীরকম ঠাকুর দেখলে আর কীরকম কীরকম ঘুরলে, আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। রাত অনেকটা হয়ে গিয়েছিল, একমাত্র লাস্ট ট্রেনটা আমি পাবো। তো রাস্তা থেকে দেখছিলাম একটা ভ্যান যাচ্ছে, অনেক দিন বাদে, মানে অনেক দিন বাদে একটা ভ্যানে উঠলাম। তো 30 টাকা করে ভাড়া নিল ঠিকই, বাট পৌঁছে দিয়েছিল। তো রাস্তায় যেতে যেতে আরও একটা প্যান্ডেল পড়েছিল, এটা ভাবছিলাম যে দাঁড়িয়ে একটু দেখি, কিন্তু ভ্যান তো আমার জন্য দাঁড়াবে না। চলো তাহলে। আর তোমরা কি সিঙ্গাপুরে গিয়েছো কোনোদিন? সিঙ্গাপুরের মতো দেখো এখানে কৃষ্ণনগরে তোমরা ফিল পাবে, এই সিংহগুলোর মুখ থেকে যে জল পড়ে, এটা কিন্তু সিঙ্গাপুরেও হচ্ছে গিয়ে আছে। যাই হোক না কেন, চলে এসেছি। একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, খেতে খেতে বাড়ি ফিরি। তোমরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।